মমতা ব্যানার্জি কী করছেন? ছবি তুলছেন, ঢাম বাজিয়ে নাচছেন। সবাই ওনার মতো নাচবে নাকি? আমরা নাচিনি, আনন্দ করিনি। আমরা গেছি যারা পীড়িত তাদের সঙ্গে দেখা করতে, তাদেরকে চিড়ে মুড়ি কাপড় চোপড় দিতে গেছে। ওনারা কি করতে গেছেন? করতে পারছেন না, এক্সপোজ হয়ে গেছে। তাই আজকে যাতে কেউ না যায়, ত্রাণ করতে না পারে, বন্ধ করুন। উনি তো একটাই কাজ করবেন। এখন তো ওনাদের পৌষ মাস, বন্যা হোক, ভূমিকম্প হোক, ঝড় আসুক, গিয়ে দেখবেন কত ক্ষতি হয়েছে। আর মোদিজি টাকা দিন, কামানোর ব্যবস্থা হয়ে গেছে। পুজোর আগে হয়নি, পুজোর পরে কামানো হবে। এখন উনি বলুন এত ক্ষতি হয়ে গেছে, ক্ষতিপূরণ দিতে হবে, একটাই ডিমান্ড, আর কোনো কাজ নেই। হাওয়া দপ্তর আগেই জানিয়েছিল দুদিন আগে কি এই ধরনের ঘটনা ঘটতে পারে, পাহাড়ে এই আসতে পারে। সরকার কেন পদক্ষেপ নিল না? কেন যারা নদীর কিনারে যারা রাস্তায় বসেছিলেন বা বাড়ি ছিল তাদেরকে সরালো কেন না সরকার? পশ্চিমবঙ্গ সরকার, মমতা সরকার কোনোদিন করে না এটা। বারবার ঘূর্ণিঝড় হয়, তখন উড়িষ্যা থেকে এনডিআরএফ টিম নিয়ে এসে ওখানে সামলাতে হয়। তো আমরা দেখেছি কলকাতায় হঠাৎ রাত্রেবেলা নাকি বন্যা বৃষ্টি হয়ে গেল, বোঝা গেল না, তাই এত জল 2-3 দিন লেগে গেল মানুষকে বার করতে, এত লোক মারা গেল। আর উত্তরবাংলায় তো সমস্ত পূর্বাভাস ছিল, কেন ব্যবস্থা করা হয়নি? কোথায় বৃষ্টি হতে পারে, কোনটা দিয়ে জল আসে, কোনো সরকারের কাছে হিসাব আছে, খবর আছে, কোনো ম্যাপ আছে? তার পরিণাম কতটা হতে পারে, কত ক্ষতি হতে পারে? টিএমসি পার্টির লোকেরা নদীর জায়গা, খালের জায়গা দখল করে বিক্রি করে দিচ্ছে, লোককে বাড়িঘর করে নিচ্ছে। জায়গা ছোট হয়ে গেছে, নদী খালের জল বেরোতে পারে না, সমস্ত ড্রেন বন্ধ হয়ে গেছে। তার ফলে জল উপচে এদিক ওদিক যাচ্ছে আর লোক মারা যাচ্ছে। দায়টা পুরো টিএমসির। এখন সেটা নিয়ে ওনারা ব্যবসা করবেন, টাকা নেবেন। 23 জন যে মারা গেছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 23 জন মারা গেছে তো কোনো এখনও নিশ্চিত নাই। আরও 23 জন যে ভেসে গেছে তার কোনো খোঁজ নেই, তার খবরটা কে নেবে? উনি তাই করবেন, 1-2 লাখ টাকা দিয়ে দিয়ে দায়িত্ব শেষ করে দিলেন। মানুষ পশু পাখির মতো মরতে থাকবে, আর উনি তার বদলে ব্যবসা করে কেন্দ্রের থেকে টাকা নেবেন। বিহার বিধানসভা ভোটের তারিখ ঘোষণা হয়েছে, 6 তারিখ এবং 11 তারিখ এবং 14 তারিখ গণনা, কী বলবেন? তো সবাই আশাই করছিল যে নভেম্বর মাসে ইলেকশন হবে। নির্বাচন কমিশন খুব দক্ষতার সঙ্গে ওখানে এসআইআর করিয়েছে, আর নির্বাচনও ভালোভাবে করবে। পাক অধিকৃত কাশ্মীরে যখন আজাদিন ডাক দিয়েছে, তখন কিন্তু কাশ্মীর দখলের ডাক দিয়েছে আরএসএসের পক্ষ থেকে মোহন ভাগবত। দখল করার কিছু নাই, ওখানকার লোকেরাই আজকে ভারতের সঙ্গে আসতে চাইছেন। অনেকদিন আন্দোলন চলছে, সেনা বাধা দিয়েছে, তো সেনার বিরুদ্ধে লড়াই করছে ওরা। ওদের উপর যে অত্যাচার হয়েছে, ইসলামের নাম করে ওদেরকে ভারত থেকে আলাদা করা হয়েছিল। আজ দেখলাম যে কিছুই নেই ওদের কাছে। ওরা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন হয়ে গেছে পাকিস্তানে। খাওয়া থাকার উন্নয়নের কোনো ব্যবস্থা নেই। তারা দেখতে পাচ্ছে এপার কাশ্মীরে কী উন্নয়ন হয়েছে। তো তারা আজকে চাইছে এখানে আসতে, আরও আসবে, সিন্ধ চলে আসবে, পুরো পাকিস্তানটাই ভারতবর্ষে আবার ঢুকে যাবে। এসআইআর সারা দেশে লাগু হবে, জারি হবে বললেন চিফ ইলেকশন কমিশনার। বাস আমরা আশা করছি এটা হবেই। ইলেকশন কমিশনের যে ইচ্ছা শক্তি এবং ভারতবর্ষের লোকের, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ চাইছে, এই যারা হিংসা করছে, উৎপাত করছে, উত্তরবাংলায় যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ধরনের উৎপাতিয়াগুলো বাংলাদেশি, এদেরকে সব ভারত থেকে তাড়িয়ে বার করতে হবে। তবে কি এখানে ইলেকশনও ঠিক হবে আর বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে। দেখুন, বাংলায় রাজনৈতিক হিংসাটা নতুন নয়, যেখানে সেখানে যখন তখন হয়, রাজনৈতিক কারণে হয়ে থাকে। একটা জায়গায় লোক ভেসে যাচ্ছে, সরকারের কোনো সহযোগিতা নেই, ত্রাণ দিতে গেছেন, তাদের সঙ্গে দেখা করতে গেছেন এমএলএ এমপিরা, তাদের সুরক্ষা নেই। আর কারা করছে? বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমানরা, তারা অ্যাটাক করছে। বলা হচ্ছে জনরোষ, তারা দিব্যি আছে ওখানে, ওখানে কোনো বন্যায় ক্ষতি হয়নি, যারা গণ্ডগোলটা করেছে। আর যেখানে ক্ষতি হয়েছে, আদিবাসী সমাজ আছে, তার সঙ্গে দেখা করতে গেছিলাম আমাদের এমএলএ এমপিরা, আমাদের রাজ্য সভাপতি, তারা ফেরার সময় তাদের উপর অ্যাটাক হচ্ছে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। এই যেটা আমরা বারবার বলছি, পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, এই জায়গায় জায়গায় পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। ওখান থেকে ঢুকছে, তাদেরকে কলোনি বানিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ভোটার করা হচ্ছে। আর এরা এখানকার সরকারি যোজনার টাকা পয়সা সব লাভ নিচ্ছে। দ্বিতীয়, এরা রাজনৈতিকভাবে এদেরকে ব্যবহার করে বিরোধীদেরকে, বিশেষ করে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে। এই জন্য এসআইআর হওয়া খুব দরকার আছে। এই উৎপাতগুলো, এই সমাজবিরোধীগুলো যতক্ষণ না বাংলা থেকে বাইরে যাবে, ততক্ষণ বাংলায় না ভোট হবে, না রাজনীতি হবে, না উন্নয়ন হবে। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন কি এই সময় রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানো হোক। কী কারণে তারা কনভে নিয়ে গেছিলেন ওইখানে, এবং কেনই নিয়ে গেছিলেন? এত লোক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কনভে দেখে আক্রমণ করেছে তাদের উপরে। যে লোকগুলো করেছে ধরা হোক না, বোঝা যাবে কে আক্রমণ করেছে। মমতা ব্যানার্জি একদিকে রাজনীতি করেন, আরেকদিকে বলেন রাজনীতি করতে নেই। আপনি কি করছেন? রাজনীতি তো করেন।
কনভয় নিয়ে যাক, কিছু করুক, কার বাপের কি যায় আসে। আমি কারোর সঙ্গে দেখা করতে যাব কিভাবে, যেটা আমি ঠিক করব। যে তুমি সরকারে আছো, তোমার দায়িত্ব হচ্ছে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রোটেকশন করা, যেখানে চোর ডাকাত আছে তাদের সামলানো। চোর ডাকাতদের নিয়ে, গুন্ডাদের নিয়ে যদি রাজনীতি করা হয় সারা পশ্চিমবাংলা এটাই হবে। আর আজকে যে খুন খারাপি হচ্ছে, টিএমসির লোকেরাও মারা যাচ্ছে, এই সমস্ত লোকেদের ব্যবহার করে রাজনীতিতে হিংসা ছড়ানো হচ্ছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী টুইট করেছিলেন যেখানে খুনকে মারা হয়েছে, তার মুখ্যমন্ত্রী তার টুইট নিয়ে বলেছেন কি প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাজনীতি করছেন। মমতা ব্যানার্জি কী করছেন? ছবি তুলছেন, ঢাম বাজিয়ে নাচছেন। সবাই ওনার মতো নাচবে নাকি? আমরা নাচিনি, আনন্দ করিনি। আমরা গেছি যারা পীড়িত তাদের সঙ্গে দেখা করতে, তাদেরকে চিড়ে মুড়ি কাপড় চোপড় দিতে গেছে। ওনারা কি করতে গেছেন? করতে পারছেন না, এক্সপোজ হয়ে গেছে। তাই আজকে যাতে কেউ না যায়, ত্রাণ করতে না পারে, বন্ধ করুন। উনি তো একটাই কাজ করবেন। এখন তো ওনাদের পৌষ মাস, বন্যা হোক, ভূমিকম্প হোক, ঝড় আসুক, গিয়ে দেখবেন কত ক্ষতি হয়েছে। আর মোদিজি টাকা দিন, কামানোর ব্যবস্থা হয়ে গেছে। পুজোর আগে হয়নি, পুজোর পরে কামানো হবে। এখন উনি বলুন এত ক্ষতি হয়ে গেছে, ক্ষতিপূরণ দিতে হবে, একটাই ডিমান্ড, আর কোনো কাজ নেই। হাওয়া দপ্তর আগেই জানিয়েছিল দুদিন আগে কি এই ধরনের ঘটনা ঘটতে পারে, পাহাড়ে এই বিপদ আসতে পারে। সরকার কেন পদক্ষেপ নিল না? কেন যারা নদীর কিনারে যারা রাস্তায় বসেছিলেন বা বাড়ি ছিল তাদেরকে সরালো কেন না সরকার? পশ্চিমবঙ্গ সরকার, মমতা সরকার কোনোদিন করে না এটা। বারবার ঘূর্ণিঝড় হয়, তখন উড়িষ্যা থেকে এনডিআরএফ টিম নিয়ে এসে ওখানে সামলাতে হয়। তো আমরা দেখেছি কলকাতায় হঠাৎ রাত্রেবেলা নাকি বন্যা বৃষ্টি হয়ে গেল, বোঝা গেল না, তাই এত জল 2-3 দিন লেগে গেল মানুষকে বার করতে, এত লোক মারা গেল। আর উত্তর বাংলায় তো সমস্ত পূর্বাভাস ছিল, কেন ব্যবস্থা করা হয়নি? কোথায় বৃষ্টি হতে পারে, কোনটা দিয়ে জল আসে, কোনো সরকারের কাছে হিসাব আছে, খবর আছে, কোনো ম্যাপ আছে, তার পরিণাম কতটা হতে পারে, কত ক্ষতি হতে পারে। টিএমসি পার্টির লোকেরা নদীর জায়গা, খালের জায়গা দখল করে বিক্রি করে দিচ্ছে, লোককে বাড়িঘর করে নিচ্ছে। জায়গা ছোট হয়ে গেছে, নদী খালের জল বেরোতে পারে না, সমস্ত ড্রেন বন্ধ হয়ে গেছে। তার ফলে জল উপচে এদিকে ওদিকে যাচ্ছে আর লোক মারা যাচ্ছে। দায়টা পুরো টিএমসির। এখন সেটা নিয়ে ওনারা ব্যবসা করবেন, টাকা নেবেন। 23 জন যে মারা গেছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 23 জন মারা গেছে তো কোনো এখনও নিশ্চিত নেই। আরও 23 জন যে ভেসে গেছে তার কোনো খোঁজ নেই, তার খবরটা কে নেবে? উনি তাই করবেন, 1-2 লাখ টাকা দিয়ে দায়িত্ব শেষ করে দিলেন। মানুষ পশু পাখির মতো মরতে থাকবে, আর উনি তার বদলে ব্যবসা করে কেন্দ্রের থেকে টাকা নেবেন। বিহার বিধানসভা ভোটের তারিখ ঘোষণা হয়েছে, 6 তারিখ এবং 11 তারিখ এবং 14 তারিখ গণনা, কী বলবেন? তো সবাই আশাই করছিল যে নভেম্বর মাসে ইলেকশন হবে। নির্বাচন কমিশন খুব দক্ষতার সঙ্গে ওখানে এসআইআর করিয়েছে, আর নির্বাচনও ভালোভাবে করবে। পাক অধিকৃত কাশ্মীরে যখন আজাদিন ডাক দিয়েছে, তখন কিন্তু কাশ্মীর দখলের ডাক দিয়েছে আরএসএসের পক্ষ থেকে মোহন ভাগবত। দখল করার কিছু নাই, ওখানকার লোকেরাই আজকে ভারতের সঙ্গে আসতে চাইছেন। অনেকদিন আন্দোলন চলছে, সেনা বাধা দিয়েছে, তো সেনার বিরুদ্ধে লড়াই করছে ওরা। ওদের উপর যে অত্যাচার হয়েছে, ইসলামের নাম করে ওদেরকে ভারত থেকে আলাদা করা হয়েছিল,